2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর মাস 2 ছিল বিএনপি জামায়াত অন্তর্বর্তী সরকারের হানিমুন পিরিয়ড। এই হানিমুন পিরিয়ড ভাঙতে শুরু করে মুক্তিযুদ্ধ নিয়ে। জামায়াত শিবিরের কোনো নেতা মুক্তিযুদ্ধ নিয়ে তীর্যক মন্তব্য করলে প্রতিবাদে ফেটে পড়েন বিএনপির মুক্তিযোদ্ধা নেতারা। এরপর শুরু হয় দুই দলের বাদানুবাদ। জামায়াতে ইসলামীকে সরাসরি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী শক্তি বলতে পিছপা হননি বিএনপির কোনো নেতা। পরিস্থিতি নিজেদের জন্য বেকায়দাজনক দেখে সেই বিতর্ক থেকে আস্তে করে নিজেদের সরিয়ে নেয় জামায়াতে ইসলামী। এরপর বিএনপির সাথে বাকযুদ্ধের প্রতিপক্ষ হয়ে উঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিষয় ছিল বর্তমান সংবিধান বাতিল করে নতুন সংবিধান রচনা করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন সংবিধান চাইলেও এতে প্রবল আপত্তি জানায় বিএনপি। শুরু হয় দুই পক্ষের বাকযুদ্ধ। অবধারিতভাবেই সেই বাকযুদ্ধে জয়ী হয় বিএনপি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তরসূরি জাতীয় নাগরিক পার্টি, তারাও এখন আর নতুন সংবিধানের কথা বলে না। একবার বিএনপি বনাম জামায়াতে ইসলামী, আরেকবার বিএনপি বনাম জাতীয় নাগরিক পার্টি। এই দুই বাকযুদ্ধে অন্তর্বর্তী সরকার ছিল দর্শক। তবে কিছুদিনের মধ্যেই শুরু হয় বিএনপি বনাম অন্তর্বর্তী সরকারের স্নায়ুযুদ্ধ। এবারের বিষয় কবে হবে নির্বাচন। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, অন্যদিকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিতে অনড় অন্তর্বর্তী সরকার। বিএনপি ও অন্তর্বর্তী সরকারের এই টানাপোড়েনের মাঝে নাক গলিয়েছে জামায়াতে ইসলামী। ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন চেয়েছে তারা। ঠিক এটাই চেয়েছিল অন্তর্বর্তী সরকার। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বিএনপি সহ রাজনৈতিক মহলের বিশ্বাস, জামায়াতে ইসলামীর চাওয়া পূরণ করেছে অন্তর্বর্তী সরকার। বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে বরাবরই জামায়াতে ইসলামীর সাথে সুর মিলিয়েছে জাতীয় নাগরিক পার্টি। নির্বাচন নিয়েও এর ব্যতিক্রম হয়নি। তারাও এপ্রিলে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তাহলে কি জামায়াতে ইসলামী নেপথ্য থেকে অন্তর্বর্তী সরকার পরিচালনা করছে? এমন সন্দেহ করছে সবাই। নির্বাচনের সময় ঘোষণার পর থেকে জামায়াতে ইসলামীর নেতাদের কথাবার্তায় এই সন্দেহ আরো জোরদার হচ্ছে। ফলে হঠাৎ করেই বিএনপি বনাম অন্তর্বর্তী সরকারের স্নায়ুযুদ্ধ, বিএনপি বনাম জামায়াতে ইসলামীর বাকযুদ্ধে রূপ নিয়েছে। যেন নিজের কাঁধ থেকে বোঝা নামিয়ে জামায়াতের কাঁধে চাপিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিএনপি এখন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কথা বললেও আগের মতো অতটা কঠোর নয়। এখন তাদের মুখোমুখি জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি। ডিসেম্বরের বদলে এপ্রিলে নির্বাচন নিয়ে যাওয়ার জন্য এই দুটি দলকে দায়ী করছে বিএনপি। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টিকে গোছানোর সুযোগ করে দিতে বাড়তি 3 মাস সময় চাইছে অন্তর্বর্তী সরকার। আগেই এই দলটিকে সরকারি দল বলে মনে করতে শুরু করেছে মানুষ। তবে জাতীয় নাগরিক পার্টির নেপথ্য শক্তিও জামায়াতে ইসলামী বলে সন্দেহ করেন বিএনপির অনেক নেতা। এক কারণে নির্বাচনের সময় নিয়ে জামায়াতে ইসলামিক জয় হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এই এক ইস্যুতে জামায়াতের কাছে হেরে গেছে বিএনপি।